ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। তোমাদের সামনে আবারও একটি নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগেকার মতোই যেমনটা কমন প্রশ্ন আমরা বিভিন্ন প্রশ্নপত্রে পেয়ে থাকি, তেমনটাই 10টি প্রশ্ন নিয়ে এসেছি। তো চলো দেখা যাক আমাদের নতুন যে 10টি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি সলভ করা যায়। প্রথম প্রশ্ন, ডগ ইজ টু বার্ক, কাউ ইজ টু কত হবে, কি হবে? মানে এখানে সোজা সাপটাই বোঝা যাচ্ছে যে ডগের ডাক হলো বার্ক, মানে যে ডগ যে আওয়াজ করে, কুকুর যে আওয়াজ করে ঘেউ ঘেউ করে, সেটাকে বার্ক বলা হয়। ঠিক সে তেমন ভাবে কাউয়ের ডাককে আমরা কি বলবো? এখানে যে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে শেষের অপশনটা আছে হলো ট্রাম্পেট, মানে হাতি যেভাবে ডাকে সেটাকে বলা ট্রাম্পেট। গ্রোলস মানে গর্জন, বাঘ বা সিংহের যে ডাককে গ্রোলস বলে। ব্লেড মানে ভেড়া বা ছাগলের যে আওয়াজ সেটাকে ব্লেড বলে। মো এটাকে গরুর যে ডাক আছে সেই ডাককে মো বলে। তাহলে কাউয়ের এখানে কি হবে? এ এ হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট, লায়ন, টাইগার, এলিফ্যান্ট, চিতা? এখানে 4টে পশুর নাম দেওয়া আছে। তো এই 4টে পশুর মধ্যে কোনটি আলাদা? লায়নেরও 4টা পা আছে, টাইগারেরও তাই, এলিফ্যান্টেরও তাই, চিতারও 4টা পাই আছে। কিন্তু আমাদের দেখতে হবে যে এর মধ্যে কোনটি আলাদা। লায়ন, টাইগার এবং চিতা এরা হলো মাংসাশী প্রাণী, কিন্তু এলিফ্যান্ট যে আছে সে হলো শাকাহারী। তো তাহলে এলিফ্যান্টটাকে আলাদাভাবে ধরতে পারি। আরো একটা পদ্ধতি আছে ধরার, বাকিগুলি হলো যাদের সুর নেই, হাতির সুর আছে, সেই হিসেবে আমরা এলিফ্যান্টকে আলাদা করে ধরতে পারি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এলিফ্যান্ট। চলো পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি আছে? নাম্বার সিরিজ 2, 4, 8, 16, মানে বোঝা যাচ্ছে এখানে 2 2 করে গ্যাপ করে আমাদের এখানে টানা হয়েছে। তাহলে 16 পরে কি আসবে? সরি, 2 2 করে টানা হয় নাই। 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে 16 সঙ্গে আবার 2, মানে প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে আনা হয়েছে। তাহলে 16 পরে কি আসবে? 32 আছে এখানে উত্তর। হ্যাঁ আছে, বি নাম্বার উত্তর 32। এটা হবে সঠিক উত্তর। If cat coded as 3120, how is bat coded? এই ক্ষেত্রে আমরা শিখেছি, এর আগেও আমরা শিখেছিলাম কোডিং ডিকোডিং এর যেগুলি আছে। এখানে সি কে সংখ্যার দ্বারা, এ কে সংখ্যার দ্বারা দেখবো, বা টি কে সংখ্যার দ্বারা দেখবো। তো সেই হিসেবে সি এর সংখ্যা মান হবে হলো 3, এর সংখ্যার মান কত হবে? 1, 1 নম্বরে আছে। টি এর সংখ্যার মান 20। তাহলে এটাকে সাজিয়ে লিখেছে 3, 1 আর 20 হলো। তাহলে ব্যাট কি হবে? ব্যাটের ক্ষেত্রে বি হলো 2, এ 1, টি আমরা আগেও দেখেছি 20। তাহলে এটা কি আসবে? 2, 1, 20। অ্যান্সারে আছে আছে সঠিক উত্তর। বোঝা গেল? আমরা এরকমই সোজা সোজা প্রশ্ন আমরা শিখছি যাতে আমরা এর থেকে ভালো আরো জায়গায় পৌঁছতে পারি। জানি এখানে এই প্রশ্নটি, হ্যাঁ এগুলি কি প্রশ্ন করাচ্ছে, এগুলি তো একদম সোজা প্রশ্ন, কিন্তু ডোন্ট মাইন্ড, মানে আমরা সোজা থেকে আস্তে আস্তে কঠিন শিখবো। ঠিক আছে? তো প্রথমে সোজাগুলি করি, এখান থেকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমরা ভালোভাবে শিখবো। চলো পরেরটাই দেখা যাক। এ ম্যান সেড, "This is my brother's daughter's mother. Who is she?"
একজন মানুষ বলল ইনি আমার ভাইয়ের মেয়ের মা, তাহলে ইনি কে? মানে এখানে কিন্তু হু ইজ শি মহিলাকে বলছে যে কে। এর আগে আমরা মানে এই ধরনের প্রশ্নের উত্তর আমরা করেছি, সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রেজেন্ট জেনারেশনকে আমরা এক লাইনে দেখব এবং যদি মেল ফিমেল হয় মাইনাস প্লাস দিয়ে দেখব, পরের জেনারেশন তার নিচে দেখব, তার আগের জেনারেশন যেরকম আমি যদি হই মানে প্রেজেন্ট জেনারেশনে আমার বাবাকে দেখব আমার ওপরে টেনে নিয়ে দেখব, আর আমার সন্তান যারা থাকবে বা আমার সন্তান সমতুল্য যারা থাকবে তারা আমার নিচে টানবো। ঠিক এইভাবেই দেখছি আমরা। একজন মানুষ বলল ইনি আমার ভাইয়ের মেয়ের মা, তাহলে মানে একজন মানুষকে আমরা এভাবে ইন্ডিকেট করি। ঠিক আছে, ইনি আমার ভাইয়ের মানে ইন্ডিকেট করছে কাকে? আমার ভাই। তার মানে আমরা এভাবে টেনে তার ভাইকে টানলাম, ব্রাদার, তার ভাইকে টানলাম, ভাই মানেই প্লাস হয়ে গেল। মেয়ের মা, তাহলে মেয়েকে টানবো নিচে, মেয়ে ডটার, তাহলে এটা মাইনাস যেহেতু মেয়ে। মেয়ের মা, মা অর্থাৎ এনার ভাইয়ের মেয়ের মা, তার মানে এনার ওয়াইফ, ব্রাদারের ওয়াইফ। তাহলে এই মহিলার সঙ্গে এই ম্যানের সম্পর্ক কি? হু ইজ শি মানে ইনি কে? ইনি তাহলে এনার সম্পর্কে মানে এখানে যে অপশন আছে সেই অপশন অনুযায়ী আন্ট বলা যেতে পারে না, নেফিউ বলা যেতে পারে না, সিস্টার বলা যেতে পারে না, সিস্টার ইন ল হবে সঠিক উত্তর। মানে ভাইয়ের বউ, ইনি তো এনার এই মানুষটার ভাইয়ের বউ, তার মানে কি সিস্টার ইন ল হবে যেহেতু নেগেটিভ মানে মহিলা ফিমেল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। A person walk 10 meter north, turn east and walk 5 meter, then turns south and walk 10 meter. Where is he now? মানে একজন ব্যক্তি 10 মিটার উত্তরে হাঁটে, তারপর পূর্ব দিকে ঘোরে, 5 মিটার হাঁটে, তারপর দক্ষিণ দিকে ঘোরে, 10 মিটার হাঁটে, সে এখন কোথায় আছে? আমার এই বাংলা করে দেওয়ার অর্থটা হলো যাতে বাংলাটা তোমরা সঠিকভাবে বুঝতে পারো। ঠিক আছে, ইংরেজি অনেক সময় কি হয়, আমরা যেহেতু মানে ছোটবেলা থেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করি, তখন কি হয় ইংরেজিটা মানে হয়তো সঠিকভাবে বুঝতে আমাদের অসুবিধা হয়, সেজন্য আমাদের বাংলা করে দেওয়া যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এবং আমরা এখন ম্যাক্সিমাম যেগুলি রাজ্য সরকারের পরীক্ষা আছে আমরা বাংলা পাচ্ছি, আর বাংলার সঙ্গে সঙ্গে যাতে ইংরেজিটাও প্র্যাকটিস হয়ে যায় সেজন্য ইংরেজিটাও দিয়ে দেওয়া। তো কারো কোনো যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই অসুবিধাটা হচ্ছে, আমরা কমেন্টের অবশ্যই জবাব দেব। চলো দেখে নেওয়া যাক এই ধরনের জিআই আমরা কিভাবে করব। এই ধরনের জিআই যখনই আসবে তখনই আমরা একটা মার্কিং করে নেব। আমাদের কিন্তু এই ক্লাসগুলি ইনিশিয়াল স্টেজ চলছে, ঠিক আছে? যারা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রথম 18+ হয়েছে, এখন আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক তাদের জন্যই, যারা শুরু থেকে ঠিকভাবে তাদের ফাউন্ডেশনটা ঠিকভাবে তৈরি হয়, সেই জন্যই একদম গোড়া থেকে আমরা শেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কঠিনগুলিও শিখব। প্রথমে এরকম মার্কিং করে নিব এবং আমরা যেগুলি আমাদের দিক আছে সেই দিকগুলি নির্ণয় করে নিব। ঠিক আছে, বোঝা গেল? তো এই ক্ষেত্রে প্রথমে কি বললো, একজন ব্যক্তি 10 মিটার উত্তরে হাঁটে, তার মানে উত্তর দিক কোন দিকে আছে, আমি এই দিকে ইন্ডিকেট করলাম 10 মিটার। তারপর পূর্ব দিকে ঘুরে 5 মিটার হাঁটে, পূর্ব দিক কোনটা? এই সাইডটা।
মিটার, লিখে দিলাম 5 মিটার। প্রথমে এইদিকে গেল, তারপরে এইদিকে গেল, তারপর দক্ষিণ দিকে 10 মিটার হাঁটে। এবার দক্ষিণ দিক কোন দিকে? নিচের দিকে, তাহলে 10 মিটার এদিকে হাঁটলো, সেম। সে এখন কোথায় আছে? সে এখন এই জায়গাটায় অবস্থিত। তাহলে এটাকে আমরা কিভাবে ধরবো? এখানে অপশন আছে 10 মিটার নর্থ, 5 মিটার ইস্ট, 10 মিটার সাউথ, 5 মিটার ওয়েস্ট। মানে 10 মিটার উত্তরে, 5 মিটার পূর্বে, 10 মিটার দক্ষিণে, নাকি 5 মিটার পশ্চিমে। দেখো কোন দিকে আছে, তার পয়েন্ট কোথায় ছিল? এখানে। তাহলে এখান থেকে ঘুরে গিয়ে এখানে দাঁড়ালো, তাহলে এখন সে কোথায় অবস্থিত? কিভাবে ধরবো এটা? তার মানে আমাকে আমার গন্তব্যস্থল এই জায়গাটা, ঘুরে গিয়ে এখানে আসা উচিত ছিল। তাহলে আমাদের ধরতে হবে যে আমরা সাউথে আছি, সরি, আমরা এখন পূর্বে আছি। এটা পূর্ব দিক, পূর্ব দিক মানে এর পূর্ব দিক এটা। আমরা এসেছি সাউথে, কিন্তু আমরা আছি তো এই গন্তব্যস্থলের পূর্বে। তার মানে কি আমার এই জায়গা থেকে 5 মিটার পূর্বের দিকে আছি। তাহলে 5 মিটার পূর্ব কোনটা? বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে আমরা এই জিআই গুলি সলভ করছি। পরের প্রশ্ন, এখানে স্টেটমেন্ট দিয়েছে অল ক্যাটস আর অ্যানিমেলস, সাম অ্যানিমেলস আর ডগস। কনক্লুশনে আছে সাম ক্যাটস আর ডগস। দেখি আমরা এই স্টেটমেন্ট অনুযায়ী একটা ফিগার রেডি করি। ঠিক আছে, এই ফিগারটা রেডি না করলে আমরা বুঝতে পারবো না। মানে প্রশ্নগুলি কিন্তু একদম ইনিশিয়াল স্টেজ থেকেই আমরা শুরু করছি। এর থেকেও অনেক কঠিন কঠিন স্টেটমেন্ট আসে, কনক্লুশন আসে, ঠিক আছে, যেগুলি পরীক্ষার খাতায় পেয়ে থাকি। এরকম সোজা সোজাও পাবে, তো সেগুলি উঠায় নিয়ে আমরা প্রশ্নপত্র থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবং আমরা এগুলি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। অল ক্যাটস আর অ্যানিমেল, তাহলে ক্যাট যদি আমরা এটাকে ধরি, অল ক্যাটস আর অ্যানিমেলস, তাহলে সম্পূর্ণটাকে আমরা অ্যানিমেল কাউন্টিং করি। হলো সাম অ্যানিমেলস আর ডগ, তার মানে অ্যানিমেলস এর যেটা পোর্শন সেটা হলো এটা, এটার কিছুটা অংশ হবে হলো ডগস। তার মানে আমরা এইভাবে কাউন্টিং করতে পারি ডগস। এখন কনক্লুশনে আসো, বলছে সাম ক্যাটস আর ডগ, কিছু বিড়াল হবে কুকুর। তো সেটা কি এসেছে আমাদের এখানে? তাহলে তো এতটুক জায়গা ধরতে হতো, মানে ক্যাটস এর কিছুটা অংশ ধরে নিয়ে করতাম, তা ফিগারটাই আলাদা দাঁড়াতো। ঠিক আছে, তো এই কনক্লুশনটা সম্পূর্ণ ভুল, তাই উত্তর হবে ফলস। বোঝা গেল? আমাদের কনক্লুশনে কিন্তু বলেনি যে সাম ক্যাটস আর ডগ, সরি, স্টেটমেন্টে কিন্তু বলেনি যে সাম অ্যানিমেলস আর ডগ, তেমন ভাবে সাম ডগস আর ক্যাট, এটা কিন্তু বলেনি। তো ডাইরেক্ট কনক্লুশনে যখন আসলাম তখন দেখছি যে ব্যাপারটা এরকম ঘটে গেছে। নাহলে আমরা ফিগারটা মানে ওই রকম ভাবে তৈরি করতাম, যেরকমটা ভাবে তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে না, যখন আমি সাম অ্যানিমেলস আর ডগস লিখছি তাহলে তো ফিগারটা এরকমও হতে পারতো, ফিগারটা তো এরকমও হতে পারতো। দেখা গেল আমরা সাম ক্যাটস এটা করলাম, সব বিড়াল অ্যানিমেল এটা করলাম। এখন যখন আমরা সাম অ্যানিমেলস আর ডগস করতে যাচ্ছি তখন আমরা যদি এইভাবে নেই, এখানে তো মানে ডগসও আছে, সাম অ্যানিমেলও আছে, মানে কিছুটা অংশ, সাম ক্যাটসও পড়ে যাচ্ছে, সাম ক্যাটস আর ডগসও হয়ে যাচ্ছে, তাহলে তো অ্যান্সার ট্রু হয় না। আমাদেরকে বলেই নি এখানে যে সাম ডগস আর ক্যাটস, আমাদের বলেছে সাম অ্যানিমেলস আর ডগস।
তাই আমরা অ্যানিমেলেরই পোর্শন নিয়েছি, তাই আমরা অ্যানিমেলসেরই পোর্শনটা নিয়েছি, ক্যাটসের পোর্শনটা নেইনি। ঠিক আছে, তো সেই জন্যই উত্তর হয়ে যাবে এটা ফলস। চলো পরের প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একবার ভালো করে মন দিয়ে একটু পড়বে, কারণ এই সমস্ত কোশ্চেন হলো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। তো যেভাবে বলবে আমাদের সেভাবেই করতে হবে, তাছাড়া কিন্তু উত্তরে মিলবে না, উত্তর যেটা হবে সেটা কিন্তু মিলবে না। একটু এদিক ওদিক হলেই কিন্তু একটা কনফিউশন রেডি হয়ে যাবে, কনফিউশন হলেই মানে আর মেলানো যাবে না। তো পড়ে নেই কি আছে। A group of 5 people are sitting in a row. A is to the left of B, but to the right of C. D is to the right of B, but to the left of E. Who is sitting in the middle? মানে মাঝখানে কে বসে আছে? এ হলো বি এর বামে কিন্তু সি এর ডানে, বি আবার ডি এর ডানে কিন্তু ই এর বাম দিকে বসে আছে। তো আমরা দুটো যে এখানে স্টেটমেন্ট আছে, এই দুটো স্টেটমেন্টকে আমরা আলাদা আলাদা ভাবে দেখি আগে কি আছে। ঠিক আছে, তাহলে এ বি এর বামে কিন্তু সি এর ডানে, তাহলে এ কে আমরা মাঝখানে লিখে দেই। প্রথমটা যেটা আছে এ বি এর বামে, বি এর বাম দিকে, তাহলে বি এর বাম দিকে, আর সি এর ডান দিকে, তাহলে সি এর ডান দিকে। এটা প্রথমটা হয়ে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয়টা কি বলেছে, ডি বি এর ডানে কিন্তু ই এর বামে, তাহলে ডিটাকে আমরা মাঝখানে রেখে দেই, ডিটাকে মাঝখানে রাখলাম, বি এর ডানে, তাহলে বি এর ডান দিকে, তাহলে এইদিকে বি হবে, বি এর ডান দিকে, ই এর বাম দিকে, তাহলে ইটা এদিকে রেখে দিই, ই এর বাম দিকে। তাহলে এটা যখন আমরা এক সিরিয়ালে আমরা বসাবো, যেহেতু বলেছে কি বলেছে, এ গ্রুপ অফ 5 people আর সিটিং ইন এ র, মানে একটা লাইনে কিন্তু সবাই বসে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা লাইনে বসাই। প্রথমে সি এ বি, তাহলে বিটা কমন আছে, একটা বি লিখলাম, ডি ই, মাঝে কে আছে, বি। সঠিক উত্তর হয়ে যাবে বি, অ্যান্সারে বি হবে সঠিক উত্তর। বোঝা গেল? যেভাবে বলেছে আমরা সেইভাবেই করব। যদি এভাবে ভেঙে ভেঙে করি তাহলে আমাদের কখনো অসুবিধা হবে না এই ধরনের রিজনিংয়ে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে 9 নম্বরে কি বলেছে, 1, 4, 9, 16, 25। এখানে দেখো, মানে আমরা তো ট্রাই করব বিভিন্নভাবে, কিন্তু এই সমস্ত প্রশ্ন যখনই আসবে বা যখন আমরা শিখবো, বারবার যদি প্র্যাকটিস না করি এগুলি মাথাতে আসবে না, যে কোনটা কখন কি করতে হবে। দেখেই বুঝে নিতে হবে যে হ্যাঁ এই প্রশ্নটা এটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যখনই এটা করব, তাহলে 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, এইভাবেই কিন্তু এসেছে। ঠিক আছে, মানে সিরিয়ালি 1, 2, 3, 4, 5, তারপরে কে আসবে, 6 আসবে। 6 এর স্কয়ার কি হবে, 26, 36। ঠিক আছে, 36 হবে সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে এই প্রশ্নগুলি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের সবার এই প্রশ্নগুলি ভালো লাগছে। তাহলে আমরা নেক্সট ভিডিও যখন নিয়ে আসবো, ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো, আরো শিখতে পারবো। ঠিক আছে, আর যদি কোনো কমেন্ট, লাইক বা শেয়ার না হয় তাহলে কি হবে, আমরা কনফিডেন্স পাবো না, ভালো কনফিডেন্স আসবে না যে আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে আসার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে 10 নম্বর, ইফ অ্যাপেল ইজ কোডেড অ্যাজ, যেটা দেওয়া আছে ZKKOD, হাউ ইজ ম্যাঙ্গো কোডেড। এটাও কোডিং ডিকোডিং এর মানে রিজনিং, এর আগেও আমরা করেছি। ঠিক আছে, ক্যাট ব্যাট মানে CAT BAT এরকম ভাবে করলাম, প্রথমে করলাম। এখানে আরেকটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন চলে আসলো,
ঠিক আছে, চলো এটা দেখে নেওয়া যাক কিভাবে হয়েছে। এই প্রশ্নগুলি যখন আমরা করি, ঠিক আছে, তখনই তো আমাদের সেই ABCD কিভাবে লিখতে হয় আমরা আগের ক্লাসে দেখিয়েছি। আমি আবার একটা ছক নিয়ে এসেছি তোমাদের সামনে, ছকটা দেখাচ্ছি, এইভাবে রেডি করবে। বোঝা যাচ্ছে? তো ABCD এইভাবে M পর্যন্ত লিখলাম, ঠিক তার উল্টো দিকে মানে বাকিটা লিখে শেষ করলাম। মানে 13টা এপাশে লিখেছি, বাকিটা এপাশ থেকে, মানে এপাশে 13টা কাউন্টিং হয়েছে 14 থেকে 26 পর্যন্ত জেড। ঠিক আছে, তো এরকমটা যখনই আসবে তখন দেখবে যে আমরা মানে আমাদের এই জিনিসগুলি রপ্ত করতে সুবিধা হবে। এ 1 নাম্বার, তারপর টি যে 20 নাম্বার, সেটা হুট করে মাথায় আসবে না যদি আমরা না পড়ি, এইভাবে যদি আমরা না শিখি। ঠিক আছে, তারপরে দেখা গেল যে হুট করে তোমাকে বললো যে ইউ এর নাম্বার কত, সেটার নাম্বার যে 21, সেটা কিভাবে মনে আসবে? এইভাবে গুণে নিয়ে যদি আমরা প্রথম দিকে করি, প্রথম দিকে একটু কষ্ট হবে, একবার গুণে নিয়ে শিখে নিলেই বাস হয়ে গেল। তো এখানে যেটা বলেছে অ্যাপেল কোডেড অ্যাজ ZKKOD, হাউ ইজ ম্যাঙ্গো কোডেড। তাহলে মানে আমরা যদি অ্যাপেলের এ ধরি, অ্যাপেলের যদি এ ধরি, অ্যাপেলের যদি এ ধরি, তাহলে এর উল্টো কি আছে? জেড, বসিয়েছে জেড। তারপরে কি আছে? ডাবল পি, পি এর উল্টো কি আছে? কে, পি এর উল্টো কে আছে, তাহলে পি এর উল্টো কে লিখেছে, মিলে গেল। তারপরে এল এর উল্টো কি আছে? এল কোথায়? এল এর উল্টো ও লিখেছে, তাহলে এল এর উল্টো ও। আর ই এর অপোজিটে কি আছে? ই এর অপোজিটে ভি আছে, কিন্তু এখানে ই এর পাশে ডি আছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা উল্টো ধরে নিয়েছে এবং ই এর পাশেরটা যেটা আছে সেটা ধরে নিয়েছে। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে সেটাই করব। এখানে যেটা আছে দেখি হয় কিনা। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর ম্যান এম এন, তাহলে আমরা এন লিখলাম। এ, এ আছে জেড, এন উল্টো এম, জি, জি এর উল্টো টি, ও, ও এর উল্টো কি আছে? ও এর আগেরটা হবে, মানে এখানে যেরকম ই এর আগেরটা হয়েছে সেরকম ও এর আগেরটা হবে। ও এর আগে কি আছে? এন, তাহলে এন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এন জেড এম টি এন। এখানে কি আছে কোথাও? এন জেড এম টি এল আছে, মানে এখানে উল্টোই দিয়েছে। ঠিক আছে, এটা সোজা দেয়নি, তার মানে আমাদের হয় প্রশ্নে কোনো গাফিলতি আছে নতবা অ্যান্সারে কোনো গাফিলতি আছে। ঠিক আছে, তো কিভাবে এইগুলি হয় সেটা বুঝতে পারলে তো। যদি আমাদের মানে এখানে উল্টোটা দেওয়া থাকতো তাহলে সেই হিসেবে আমাদের উত্তর হয়ে যায় অ্যান্সার এ, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর যদি এইভাবেই ধরি যে ই এর পাশে ডি এসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে উত্তর এখানে কোনোটাই হচ্ছে না। ঠিক আছে, উত্তর এখানে কোনোটাই আসছে না, তাহলে উত্তর আমাদের এটা হওয়া কথা। তো কিভাবে আমাদের কোডিং ডিকোডিং আমরা শিখবো, কিভাবে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট শিখবো, কিভাবে আমরা মানে নাম্বার সিরিজ শিখবো, নাম্বার সিরিজে কোনটা কিভাবে কোথায় স্কোয়ার ধরবো কোথায় কিউব ধরবো, এগুলি প্র্যাকটিস না করলে কোনোভাবে সম্ভব না। তো আমরা এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব, একটু ধৈর্য ধরো। আমার এই ক্লাসগুলি তোমরা প্রতিনিয়ত দেখো, অবশ্যই শিখতে পারবে। আশা করি তোমাদের যেগুলি আশানুরূপ পরীক্ষা আসছে বা সেখানে যেগুলি অ্যান্সার করতে চাচ্ছ, আমাদের এই রিজনিং এ যে স্কোরটা তোমরা করতে চাচ্ছ, সেগুলি হয়তো এখান থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটাকে এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করব তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, আজকে চলো টাটা।